বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। তো মাঝখানে 3 থেকে 5 দিন আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত অফিসের পরে সময়টা পাওয়া যাচ্ছিল না। তো এর মাঝে আমি কিছু কাজ করে ফেলেছি অলরেডি। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাইকের সর্বপ্রথম যে চেঞ্জটা আনতে যাচ্ছি মডিফিকেশনের, সেটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো সেই ব্যাটারি সম্পর্কিত বেশ কিছু ভিডিও আমি করে ফেলেছি ইতিমধ্যেই। এখন সেই ব্যাটারির কেসটি আমি বানিয়ে ফেলেছি, যে সম্পর্কে আমি 2টি রিলস আপলোড করেছিলাম আমার ফেসবুকে। তো দেখুন, আমি হচ্ছে যে বোর্ডগুলো পাওয়া যায়, এই বোর্ডগুলা কেটে এরকম 6টা সাইজ করেছিলাম এবং সেগুলো আমি আঠা দিয়ে জয়েন করেছি। সুপারগুলো প্লাস হচ্ছে এমসিল এর মাঝখানের যে জয়েন্টের যে জায়গাটা আছে সেখান দিয়ে আমি এমসিল ব্যবহার করেছি। আর হচ্ছে ওয়াটারপ্রুফ করার জন্য যেহেতু 2টা ছিদ্র ছিল, এখানে আমি গ্লুগান ব্যবহার করেছি। তো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এখন যেহেতু এটা বোর্ড, এটা ওয়াটারপ্রুফ, আর হচ্ছে পরবর্তীতে ব্যাটারিতে যদি কোনো ইস্যু হয় তাহলে আমি এখানে 3টা নাট খুললে এটা খুলে যাবে এবং ব্যাটারিটি বের হয়ে যাবে। তো এখন ব্যাটারি প্যাকটি মোটামুটি 95% কমপ্লিট। আর হচ্ছে এখানে একটা XT90-র একটা মেল ফিমেল সকেট সেট করব, যেটা হচ্ছে দারাজে অর্ডার করতে হবে এবং আসতে বেশ কিছুদিন সময় লাগবে। এটা আমাদের রাজবাড়ী জেলায় নেই, অনেক খুঁজেছিলাম পাইনি, যাতে এখানে কোনো প্লাগ অ্যান্ড প্লে ব্যাপারটা হয় বাইকের সাথে। আর এখন এটার পরিপূর্ণ ওয়াটারপ্রুফ করার জন্য, যদিও ওয়াটার ড্রপে বা স্প্ল্যাশে পানি ঢুকবে না, তারপরেও একদম 100% ওয়াটারপ্রুফ করার জন্য আমি হচ্ছে এখানে যে নেগেটিভ পজিটিভ যে আঠাটা, এই নেগেটিভ পজিটিভগুলোটা আমি কী করব, মিক্স করব। হ্যাঁ, এটার দাম বেশি না, এটার দাম 70 টাকা। তো এটা মিক্স করব, মিক্স করে যে জয়েন্টগুলো আছে কাছ থেকে দেখাই। এখানে জয়েন করার পর আমি সিরিজ কাগজ দিয়ে এটা মসৃণ করেছিলাম। এই জয়েন্টগুলোর উপর দিয়ে আমি পুরাটাই আমি নেগেটিভ পজিটিভ আঠাটা দিয়ে দিব। তো আজকেই দিতাম, বাট দিচ্ছে না এই কারণেই, কারণ দেখা গেল অ্যাক্সিডেন্টলি কোনো ব্যাটারিতে কোনো ইস্যু হলো বা শর্ট সার্কিটের মাধ্যমে যদি ব্যাটারি কোনো রকম ড্যামেজ হয়, যদিও হওয়ার সম্ভাবনা কম, যেহেতু এবার শুধুমাত্র বাইকের জন্য মডেল করা যে বিএমএস সেটা ইনস্টল করা হয়েছে এবং অ্যাক্টিভ ব্যালেন্সারও খুব উন্নত মানের দেওয়া হয়েছে। তো কোনো শর্ট সার্কিট হলে বিএমএস অটোমেটিক অফ হয়ে যাবে, পড়ার কোনো চান্স নেই। তারপরেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে দিব, আর এই জন্যই এটার জন্য ওয়েট করছি। তো এটা হলো ব্যাপার। আর হচ্ছে মিটারের যে ব্যাপারটা, মিটারটা খুব দ্রুত ইনস্টল হবে ইনশাল্লাহ। মিটারের ওয়ারিংয়ের বেশ কিছু কাজ আছে, আর আপনাদেরকে আগেই বলেছিলাম যে মিটারটা MT-15-এর হলেও MT-15 ভার্সন 1-এর যে মিটারটা ছিল সেটাই হবে। বাট আমার পূর্বের যে মিটারটা ছিল, আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই। তো এই মিটারের জন্য একটা সেন্সর ছিল, ম্যাগনেটিক সেন্সর। তো ওই ম্যাগনেটিক সেন্সরটা আমার অলরেডি বাইক ইনস্টল করা আছে ক্লাম সহ চাকার সাথে। এখন ওইটা যদি কাজ হয়ে যায় তাহলে তো ভালো, বাট ওইটা যদি কাজ না হয় তাহলে হচ্ছে আপনার MT-15-এর যে অরিজিনাল সেন্সরটা থাকে, স্পিড সেন্সর, সেটা হচ্ছে বাইকের চাকার সাথে মডিফিকেশন করে ইনস্টল করতে হবে। তবে আমি আশা করতেছি যে এটা যে ম্যাগনেটিক সেন্সরটা, এটা সম্ভবত MT-15-এ রিড করতে পারবে। আর আরেকটা যে ব্যাপারটা দেখিয়েছিলাম যে বাইকের যে হেড, আমার হেড কিন্তু MT-15-এর তা হচ্ছে না। আমার হেড স্যালুটোর যে হেড ছিল ডিফল্ট হেড, সেই হেডই হবে এবং হচ্ছে MT-15-এর যে কাফুল বা খাঁচাটা, মিটারের যে কেসটা যেটার সাথে হেডটা সম্পূর্ণ আটকে থাকে, সেটার সাথে এটা একদম পারফেক্টলি অ্যাটাচড হবে। যখন কমপ্লিট হবে আর প্রতিনিয়ত তো ভিডিও আসবেই, তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বেশ কিছু ওয়ারিংয়ের চেঞ্জ আসবে, কারণ বাইকটা সম্পূর্ণ এসি ছিল, এসি থেকে এটাকে ডিসি করতে হবে। আর রিলে প্লাস ক্যাপাসিটর প্লাস হচ্ছে রেকটিফায়ার ব্রিজ,
হর্নের রিলে আর হচ্ছে এক্সট্রা কিছু ফিউজ বক্স লাগানোর চেষ্টা করব ব্যাটারি লাইনে, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। এখন আমি যে মডিফিকেশনটা করছি এটা কিন্তু কখনোই প্লাগ অ্যান্ড প্লে না। আমি চাইলে এরকম একটা ব্যাটারি প্লাগ অ্যান্ড প্লেও বানিয়ে নিতে পারতাম, বাট আমার মনের মতো হতো না। তো এই জন্যই আমি প্রত্যেকটা কাজ পারফেক্ট এবং নিখুঁতভাবে করতে চাচ্ছি। এই জন্য হচ্ছে আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং ম্যাক্সিমাম হচ্ছে ডাই প্রজেক্ট, DIY ডাই প্রজেক্ট, এই জন্য একটু সময় বেশি লাগছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আপনি দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। আমি প্রতিটা কাজে ভিডিও করে রাখি যতটুকু পারি, যেহেতু এক হাতে কাজ করি। তো এখন আমার তো আর কোনো ক্যামেরাম্যান নেই যে আমি তার দিয়ে ভিডিও করাবো, এই জন্য আমি একটা কাজ শেষ করার পরে তখন আমি এটা ভিডিও করি যতটুকু পসিবল হয়। আর এই হচ্ছে ব্যাপার। তো মিটার গেল, মিটার আসবে MT-15-এর হেড আমার বাইকের ডিফল্টটাই থাকবে, ব্যাটারি হচ্ছে লিথিয়াম ফসফেট, আর ইন্ডিকেটর লাইট হচ্ছে LED, হেডলাইটের যে মেইন লাইট থাকবে সেটাও LED হবে। ফগ আপাতত ইনস্টল করতে চাচ্ছি না, পরবর্তীতে যদি ভালো একটা হেডলাইট লাগাই তাহলে ফগ লাগবে না। আর হচ্ছে হর্ন আমার আগে যেটা ছিল সেটাই ভালো আছে, সেটা হচ্ছে পালসারের যে ডাবল হর্ন থাকে, ডাবল হর্নটাই ভালো আছে। আমি সম্ভবত যেটা আন্দাজ করতে পারছি এটা রিলেটা নষ্ট হয়ে গেছে, তো হর্নের লাইনগুলোও ঠিক করব। সেলফের কিছুটা ইস্যু আছে, সেলফের মোটর পর্যন্ত কারেন্ট পৌঁছাচ্ছে না, সেখানে হয়তো রিলে জটিলতা হতে পারে, সেটাও ঠিক হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর পরবর্তীতে এই এই মডিফিকেশন চ্যাপ্টার 1-এ হচ্ছে এগুলোই থাকবে, এবং চ্যাপ্টার 2 আরও কিছুদিন গ্যাপ দিয়ে করব। সেখানে হচ্ছে সামনের চাকা রিম ঠিক রেখে টায়ার মোটা দিতে পারি, প্লাস হচ্ছে যেহেতু এটা নিসিনের ব্রেকিং সিস্টেম 125 স্যালুটো হিসেবে যথেষ্ট ভালো ব্রেকিং, আর পিছেও হচ্ছে ডিস্ক ব্রেকিং সিস্টেম করব। আর চাকাটা এরকমই রাখতে চাচ্ছে আপাতত। তো সামনে যদি পসিবল হয় তাহলে ডিস্কটা আর একটু বড় করব। আবার অতিরিক্ত বেশি বড় লাগানো ঠিক না, বা ডাবল ডিস্ক লাগানো ঠিক নেই, কারণ চাকা এবং বাইকের যে ব্যালেন্স সেটার উপর ভিত্তি করে ব্রেকিংটা রাখতে হয়। অতিরিক্ত যদি ব্রেকিং বেশি হয়ে যায় বাইকের তুলনায় তখন হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে। ABS বা CBS এই সব কিছুই হবে আস্তে আস্তে, বাট প্রথম চ্যাপ্টারে এগুলোই থাকছে। পরবর্তী চ্যাপ্টার এখন ওইভাবে প্ল্যান করা হয় নাই। তো এই জন্য তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।